রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে এবার ইতিহাস গড়লেন দুই তরুণ নেতা ভিপি জাহিদ এবং জেনারেল সেক্রেটারি পদে বিজয়ী সালাউদ্দিন আম্মার। পুরো নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় আসা এই নামটি এখন শুধু রাজশাহীর সীমায় আটকে নেই, সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তার নেতৃত্ব, বক্তব্য ও আদর্শিক অবস্থানের গল্প। বিশ্ববিদ্যালয়ের করিডোর থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত এখন মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, কে এই সালাউদ্দিন আম্মার? নির্বাচনের আগে পর্যন্ত হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সীমিত পরিসরের একজন ছাত্রনেতা ছিলেন, কিন্তু নির্বাচনের পর তার নাম ছড়িয়ে পড়েছে দেশের সব বিশ্ববিদ্যালয়ে। কারণ জিএস পদে জয়লাভের পর যে বার্তাটি তিনি দিয়েছেন সেটি ছিল চিন্তা ও মূল্যবোধে ভরা। তিনি বলেছেন, আমরা এমন ছাত্র রাজনীতি চাই যা ছাত্রের উন্নয়নে কাজ করবে, যেখানে বিদ্বেষ নয়, থাকবে শিক্ষা, চরিত্র ও আদর্শের চর্চা। এই বক্তব্যের পরই নেটিজেনরা তাকে নৈতিক ছাত্র রাজনীতির প্রতীক বলে অভিহিত করতে শুরু করে। নির্বাচনে তার জয়টাও ছিল এক কথায় অবিশ্বাস্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়, যাকে বলা হয় ছাত্র শিবিরের ঐতিহ্যবাহী দুর্গ, সেখানে সালাউদ্দিন আম্মার জয়ী হন প্রায় ৬,০০০ ভোটের ব্যবধানে। এই বিশাল ব্যবধান শুধু সংখ্যায় নয়, প্রতীকেও অনেক বড় অর্থ বহন করে, কারণ এটি ছাত্র সমাজের মূল্যবোধের পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইরে শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলেন আম্মার আদর্শিকভাবে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত, কেউ বলেন তিনি সংগঠনের নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে যাচাই বাছাই করতে গিয়ে একাধিক সূত্র এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, সালাউদ্দিন আম্মার সত্যিই ছাত্র শিবিরের সমর্থক ফর্ম পূরণ করেছেন এবং লিখিতভাবে সংগঠনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী জানিয়েছেন, আমি নিজে দেখেছি আম্মার ভাই ফর্ম পূরণ করছেন। তিনি তখন বলেছিলেন, আমি এমন এক সংগঠনের সঙ্গে থাকতে চাই যারা ছাত্রকে শুধু রাজনীতির জন্য নয়, মানুষ হিসেবে গড়ে তোলে। এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনার ঝড়। অনেকে লিখছেন, এটা ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন সূচনা। কারণ এমন সময়ে যখন অধিকাংশ ছাত্র সংগঠন শুধু দলীয় রাজনীতির সম্প্রসারণে ব্যস্ত, তখন একজন নেতা ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার জায়গা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া নিঃসন্দেহে সাহসের পরিচায়ক। সূত্রগুলো বলছে, নির্বাচনের কিছুদিন পর আম্মার বিশ্ববিদ্যালয়ের স্থানীয় শিবির দায়িত্বশীলদের সঙ্গে একান্ত বৈঠক করেন। সেখানে তিনি সংগঠনের আদর্শ, শিক্ষানীতি এবং সমাজ গঠনের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। পরে তিনি ফর্ম পূরণ করে সংগঠনে যোগ দেওয়ার ঘোষণা দেন। যদিও ইসলামী ছাত্র শিবিরের কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি, তবে স্থানীয় পর্যায়ের কয়েকজন দায়িত্বশীল এই তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে ভিপি জাহিদ তার সহকর্মীর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, আম্মার এমন একজন মানুষ যিনি যেখানেই থাকবেন নৈতিকতা ও মূল্যবোধকে অগ্রাধিকার দেবেন। তার এই সিদ্ধান্ত ছাত্র রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ও সমসাময়িক ছাত্রনেতা সাদিক কায়েম সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ে এমন ছাত্রনেতা তৈরি হোক যারা শৃঙ্খলা ও আদর্শে বিশ্বাসী। সালাউদ্দিন আম্মার সেই ধারা শুরু করেছেন। তার এই পোস্ট ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। এখন সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ সালাউদ্দিন আম্মার ট্রেন্ড করছে। টুইটার, ফেসবুক, ইউটিউব সব জায়গায় মানুষ বলছে, এটাই তো আসল নেতৃত্ব। এমনকি কিছু জাতীয় দৈনিকও লিখেছে, একজন তরুণ নেতার নৈতিক সিদ্ধান্ত ছাত্র রাজনীতির ইতিহাস বদলে দিতে পারে। তবে সমালোচনারও অভাব নেই। কেউ কেউ বলছেন, এটা ছাত্র রাজনীতিতে ধর্মীয় রং আনার চেষ্টা। তবে বিশ্লেষকদের মতে এটা মূলত একজন শিক্ষিত তরুণের আদর্শিক অবস্থান নির্ধারণ। বাংলাদেশে প্রতিটি নাগরিকের নিজের মূল্যবোধ অনুযায়ী সংগঠন বেছে নেওয়ার অধিকার আছে এবং সালাউদ্দিন আম্মার সেই অধিকার প্রয়োগ করেছেন বলেই তাকে আলাদা করে দেখা উচিত। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আবুল হাসান এক মন্তব্যে বলেন, আমরা যখন দেখি তরুণরা রাজনীতিতে সততা ও নৈতিকতার কথা বলে, তখন সেটি সমাজের জন্য ইতিবাচক। যদি সালাউদ্দিন আম্মার সত্যিই শিবিরে যোগ দিয়ে থাকেন, তাহলে সেটি সংগঠন নয়,
বরং মূল্যবোধের জয়ের প্রতীক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও মন্তব্য করেন, ছাত্র শিবিরের ইতিহাসে আমরা দেখেছি অনেক মানুষ গড়ে তোলার কাজ হয়েছে। যদি সালাউদ্দিন আম্মার সেই ধারার অংশ হন, তাহলে সেটা দেশের ছাত্র রাজনীতির জন্য সুখবর। এই ঘটনার পর দেশজুড়ে যে আলোচনার ঝড় উঠেছে তা এখনও থামেনি। কেউ তাকে বলছেন পরিবর্তনের দূত, কেউ বলছেন নৈতিক ছাত্রনেতা। তবে একটা জিনিস স্পষ্ট, এই তরুণ এখন ছাত্র সমাজের কাছে আশা ও আদর্শের প্রতীক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের করিডোরে ইতিহাস বিভাগের ব্যস্ত ক্লাসের মাঝে এখন একটা নামই বারবার উচ্চারিত হচ্ছে, সালাউদ্দিন আম্মার। একজন তরুণ যিনি দেখিয়ে দিয়েছেন নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে আদর্শ, চিন্তা আর মানুষের মাঝে আলো ছড়ানো। আর তার এই সিদ্ধান্ত হয়তো ভবিষ্যতের বাংলাদেশের ছাত্র রাজনীতির চিত্রই বদলে দিতে পারে।